রথযাত্রা মানেই হুগলির শ্রীরামপুরে মাহেশে ভক্তদের ঢল। 630 বছরের প্রাচীন এই উৎসবে ঐতিহ্যের মিশেল। আর এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হল প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রার উদ্দেশ্যে নিবেদিত 56 রকমের মহাপ্রসাদ বা ভোগ। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে মাহেশেরও রথের দিন 56 প্রকার ভোগ নিবেদন করা হয়। ভোর হতেই মন্দিরের রন্ধনশালায় শুরু হয়ে যায় তুমুল ব্যস্ততা। সম্পূর্ণ সনাতন পদ্ধতিতে কোনো রকমের আধুনিক গ্যাস ছাড়াই শুধু কাঠের আগুনে একের পর এক পদ রান্না করা হয় এবং তারপর সেটা দেবতাদের নিবেদন করা হয়। এবারে আমাদের রথযাত্রা 630 বছরে পদার্পণ করলো। আমরা বলি খিচুড়ি অন্ন পায় সেই দিন নিয়ে মায়ে। আমাদের সবই উৎকল মতে, পুরীতেও যায় এখানেও তাই। আমাদের ডাল সাঁতানো হয় না, ভাতের ফ্যান ডালা হয় না, আলুর দম পোস্তে পারে না, সব এক পাকে রান্না, পুরো সেদ্ধ উইদাউট তেলে রান্না। পুরীতেও যা এখানেও তাই। পুরীতে কোয়ান্টিটি একটু বেশি, আমাদের কোয়ান্টিটি একটু কম। আমাদেরও কাঠের হতে, পুরীতেও কাঠের চালে সমস্ত কিছু। মন্দিরের সেবায়েতদের মতে 3 দেবতার স্বাদে রয়েছে ভিন্নতা। মা সুভদ্রার সবচেয়ে প্রিয় খিচুড়ি ও শাক ভাজা, তিনি অন্য কোনো প্রকার পদ গ্রহণ করেন না। অন্যদিকে জগন্নাথ দেব এখানে সন্ন্যাসী রূপে পূজিত, তার জন্য থাকে অড়হর ডাল এবং ফ্যানসহ ভাত। তবে তার প্রিয় পদের তালিকায় রয়েছে হাতির পায়ের মতন বড় বড় লুচি, হালুয়া ও নানা ধরনের মিষ্টি। আর বলরাম দেব হলেন পুরোদস্তুর ভোজন রসিক, তার জন্য রান্না হয় ছানা, ধোকা, চাটনি, পরমান্ন, পোলাও এবং আলুর দম। এই যে দেখবে না কেন আমাদের 56 ভোগ জগন্নাথ দেবের এতগুলো পদ দেওয়া হয়, কারণ মা সুভদ্রা খিচুড়ি, শাক ভাজা এছাড়া অন্য কিছু খান না। আর জগন্নাথ দেব হচ্ছে সন্ন্যাসী দেবতা, উনি আটকে ভোগ আর অরহর ডাল। এই যে পুরীতে দেখবেন বলে আটকিয়া ভোগ, ছোট ছোট লাল লাল বালিশে দেওয়া হয়। ওই আটকিয়া ভোগ কানা উঁচু খেলায় আমাদের ভাতের ফ্যান শুদ্ধ ঢেলে দেওয়া হয়, এবার ওটা আটকে যায়, কেটে কেটে দেওয়া হয়। সেই আটকে ভোগ আর অরহর ডাল হচ্ছে জগন্নাথ দেব। আর বলভদ্রদেব ভোজন বিলাসী, উনি ছানা, ধোকা, চাটনি, পরমান্ন, মালপো, পোলাও, আলুর দম সমস্ত কিছু, মুগ আলু সমস্ত ওনার খাবার। সেই জন্য আমাদের ডেলি এতগুলো পদ দেওয়া হয়। এই 56 ভোগের নেপথ্যে রয়েছে এক আবেগঘন ইতিহাস। প্রায় 630 বছর আগে মন্দিরের প্রতিষ্ঠাতা ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরীতে গিয়ে জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ খাওয়াতে চেয়ে বাধা পান। সেই অপূর্ণ ইচ্ছা পূরণ করতে স্বয়ং ভগবানের স্বপ্নাদেশে মাহেশে এই মন্দির প্রতিষ্ঠা হয়। ধ্রুবানন্দের সেই ভক্তি আর ভালোবাসার ঐতিহ্যকে বুকে নিয়ে আজও রথের দিন 56 ভোগের এই প্রথা অটুট রয়েছে মাহেশে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।